পাঁচ পড়ো কে? আমার একটু মাথায় সমস্যা তো স্যার, মশাই কামড়ায় মাথাটা ধুইনি। কেন ঘুমাতে পারো না নাকি রাত্রি? খুব পরিমাণ মশা স্যার। এই রোড দিয়ে অকাম কুকাম অবৈধ মেয়ে ছেলে চলাফেরা করছে, এই লোকগুলো ধরতে হবে আজকে। আমি শুনতে পারলাম স্যার এখানে অবৈধ ব্যবসা চলছে। অবৈধ ব্যবসা বন্ধ হওয়ার সংগ্রামী তো আমাদের এই এলাকায়। আমি কোনো অবৈধ ব্যবসা হতে দেব না, যাকে পাবো তাকেই ধরবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছাগল না? কাজ ছাগল রে? আমার ধাড়ি ছাগল স্যার। ছাগল ধাড়ির বাচ্চাই হয়। তা তো হলো, ছাগল কি কিনতে নিয়ে যাচ্ছ না বেচতে নিয়ে যাচ্ছ? না স্যার, কিনিলাম আবার বেচতে নিয়ে যাচ্ছে। ছাগলের লাইসেন্স আছে তো? আছেন স্যার, ছাগলের কি আবার লাইসেন্স হয়? চুপ বেয়াদব। ছাগল কিনলে হাট মালিক রসিদ দেয়, রসিদ কই? রসিদ তো স্যার আনা হয়নি। বুকার মতন কাজ করেছো, রসিদ ফেলে দিয়েছো মানে ছাগলও ফেলে দিয়েছো। ছাগলের মালিক এসে কয় ছাগল আমার, তখন কি করবা? আরে বুকা, সবসময় নিজেকে প্রস্তুতি রাখতে হয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যাও, এই ভুল কাজ আর ক্ষমতার করবো না। বেতন দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোহরে এ জীবন গেলে। সমুদ্রের কাল আগুনের মারে সমুদ্রে শখ করে গান গাইতে গেলে গানটা হয় না সমুদ্রে আগুনের কারণে। চাপ করে খাতেও পাইলে কিছু করতে পারে আসার মাধ্যমে ভুলিবে না মোহরে এ জীবন গেলে। সবসময় তোমার হুক্কা খাওয়া ছাড়া কোনো কাজ নাই। এই যে শুরু করছে সকাল থেকে, এই বিয়ান বেলা থেকে খাইতেছে, এই হুক্কার টানে যে আসো। সংসারের কাজ করবো এইগুলো কে করে? হ্যাঁ, বাসি পান্তি রেখা দিছে, সে করে দিব? ওরে সমুদ্র নষ্ট হইল। আমি যদি হুকো না খাতাম তুমি ভাত খাতে পারছে না, তোমার নুটু কপালে দুধ না। তুমি জানো না আমার ব্যাপারে? কোথায় নষ্ট করবে না? কিসের নষ্ট? হ্যাঁ, কি নষ্ট করছি আমি? এই হুক্কা খাওয়ার সাথে সংসারের কি সম্পর্ক? এই হুক্কাকে কি তুমি আমার আগে 13 ঘর বাইরে তুমি আমার বাড়ি আসনি, তুমি অস্বীকার করতে পারবা? করছি না করছি এটা কিন্তু বড় কথা না। এখন তোমার বউ, এখন কইলে তোমার মান সম্মান সব যাইবে। তুমি আমার হুকো ঘর কথা করে উল করে দাও। তুমি কি জানো বুঝতে মানুষ হুকো খাবে না, বুঝতে মানুষ বকবে না, বুঝতে মানুষ বাল ছিঁড়ে বেড়াবে? কথা কিভাবে কও? তোমার এই দাড়িগুলো সাইজ করে জানা সব আমার মুখের মধ্যে আইসা পড়ে। শোনো, এই পর্যন্ত যা মুখের মধ্যে গেছে এখন তার মুখের মধ্যে যাবে না। তোমার মুখ এখন বিষ হয়ে গেছে, তোমার মুখের সাথে মুখ ধরে রাখা জানে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মুখের মধ্যে এখনকার পরে তার দাঁড়িয়ে যাবে না। বয়ে গেল, দাড়ি না গেল তো। শোনো, আমি আরেকখান কথা তোমার আগাম বার্তা দিয়ে দিই। আমি যদি মিস্টেক করি তুমি কিন্তু সুইসাইড করেও সময় পাবা না, এটাও কথা মাথায় রাখবা। তোমার সংসারে না থেকে বিষ কিনে খেয়ে আমার মরে যায় বলো? এত জ্বালা আমার আর সহ্য হয় না। আপনি আরেকবার কিসের জ্বালা? হ্যাঁ, ও মা, কিসের জ্বালা জানে না। তুমি একটা কি আনছো? তোমার ছোট বউ ওর অত্যাচারিকের বাড়িতে টিকা যায় নাকি? কে? ও সমুদ্রে বেরলো তো খোঁজো। তুমি আমার বিয়ে করো, তোমার রাগ থাকবে 100, আমার রাগ থাকবে 80। ও সমুদ্রে বেরলো 100 রাগ করে আসছে। ওকে আমার মানে আমি যে বাড়ির বড় বউ, আমি তোর বড় বউ, মানে ওই কথা। তুমি চাপ দিও না, ব্যাপারটা আমি দেখছি। ছোট বউ কি কই না কই আমি দেখছি। এখানে আমার নিয়ে কি বিচার হচ্ছে? কি আর বিচার হচ্ছে? তোর যা গুণাগুণ সেইগুলোই বলতেছি। হ্যাঁ, ও তো বিয়ে করার সময় তুই যা খলি আমার 80 রাগ থাকবে, তোমার 100 রাগ থাকবে। আরে তোর এখন সমান 100 রেখে দিয়ে। তোমার বড় বউর যে আচরণ আমার 80 ছিল, ওই আচরণ আমার 100 তুলতে বাধ্য করেছে। আরে অত কথা বলতো না। আরে ওটা কইলে থাকি এই কথার প্রতিবাদে তুই কি করবি? এই বাড়ির বড় বউ আমি, এই বাড়িতে অধিকার থাকলে আমারই একটু বেশি। ও সবসময় কোথায় তর্ক করে কিসের জন্য আমার সাথে? স্যার, আপনার সাথে ডিউটি করে আমি খুব মজা পাই স্যার, খুব খুশি হই। কারণ আপনি মানুষের সৎ যুক্তি দেন, সবার ভালো মন্দ যাচাই করেন। আমরা পুলিশ না, পুলিশ হলো জনগণের বন্ধু। তাই তো আপনার সাথে ডিউটি করে শিখলাম স্যার। আমি তোমার বড় বউর সঙ্গে টেক্সট দিয়ে কথা বলতে পারবো না। খালি ঝগড়া করতে পারবা। কি হচ্ছে? ভালো আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে কি হচ্ছে? আমরা ঝগড়া করছি। বলছি ঝগড়ার কি লাইসেন্স আছে? লাইসেন্স কেন পাবো? ঝগড়ার আবার কেউ লাইসেন্স করে না। ঝগড়া লাইসেন্সে ঝগড়া করছেন কেন আপনারা? আরে কথা, আমার হালাল স্ত্রী, ঝগড়া আমি করবো না তো আপনি করবা?
স্বামী স্ত্রী কখনো ধোকা করে না। আমি নাই প্রায় প্রায় আমার বড় তো মার খাই। স্যার আপনি ম্যাডামের হাতে মার খান সেদিনকে আমি খবর লাগে কয়ে দিলাম। চুপ, লাইচু মাচা, লাইচু হুকা, এটা তুমি কও। ওর প্রসঙ্গ বাদ থাক, হুকার লাইসেন্স কই? হুকার লাইসেন্স কই? কি যে বলেন স্যার, কি তার লাগাইছেন কোন তো? আমি তো হুকো খাই, লাইসেন্স কনে পাবো? তা হবে না, তা হবে না, তুমি মাল খাওয়া লাইসেন্স করবা না। নাহলে পুলিশ তোমায় ধরে নিয়ে যাবে নি। ইয়ে স্যার, আমি একটা কথা কই। হ্যাঁ বলেন। স্যার, এই হুকো বুকো আসলে আপনি কোনদিন দেখেননি? আপনার বাপ দাদা সহ্য গোষ্ঠী কোনদিন খায়নি? আরে হুকো একটা মাদক, এই মাদক শুষিয়া যখন মানুষের সাথে কথা বলবা তখন গ্যাস গন্ধ করবে, তাহলে গ্যাস গন্ধ করলে সেখানে কথা বলা যায়? স্যার স্যার ঠিকই কয়েছেন। আসলে স্যার হয়েছে কি, এই হুকো খালি না গাল মুখে খুব গন্ধ পায়। হ্যাঁ, আরে কম্বল মুড়িতে ঘুমালে কি হয় বলেন তো? পাশে যে শুয়ে থাকে এরাম করে। না হয় উচিত, তাই না স্যার? আচ্ছা স্যার, লাইসেন্স করলি গন্ধ কবে না? হ্যাঁ, লাইসেন্স করলে গন্ধ করবে না। সব থেকে ভালো হয় না খালি এটা আমাকে জমা দিয়ে দাও। স্যার বুড়ো মানুষ ছাইয়ে দিই, মালটা থানায় জব্দ করো। ঠিক আছে, আমরা এটা নিয়ে যাই। আর আজকে থেকে কিন্তু আর খাবেন না, যারা খাই সবাই নিষেধ করে দেবেন। আমার দাদা মরে যাওয়ার আগে কইল যে ভাই তোর কিছু দিতে পারলাম না, হুকোটা দিয়ে গেলাম, তুই খাবি। আর সেই পুরনো মালটা নিয়ে চলে গেল রে বউ। এখন তো মনে হচ্ছে আমার মাথার মধ্যে কিলিবিলি করা শুরু করেছে রে। আমি তোর বকপনে না তোর বকপনে কি করবো রে? এই দেখো, হুকো না খাতে পারলে যদি আমারে বকবা, তা কিন্তু পারবা না। ভালোই হয়েছে, এখন আর ঘর দুয়ার গন্ধ করবো না। পুলিশ বেটাকে ধন্যবাদ। ওরে হারামজাদি, আমার পুরনো জিনিস নিয়ে গেল আর তুমি এই কথা কও? হ্যাঁ,